মৌতের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান ইতিপূর্বে হুজুরের অসুস্থতার কারণে আমাদের মাঝে আলোচনা রেখে তিনি বিদায় নিয়েছেন। আলহাজ হযরত মাওলানা কারি আশরাফ আলী সাহেব মুহতামিম মোমিনবাড়ি মাদ্রাসা চাঁদপুর। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা নাসির আহমদ সাহেব, সহকারী অধ্যক্ষ পুরান রামপুর আব্দুর রব আলেম মাদ্রাসা। আমাদেরকে আলোচনা করে পূর্ণ করবেন। হুজুর হয়তো আসতেছেন বা আসছেন জানি না। আল্লাহ তাআলা যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আনেন, সকলে বলি আমিন। হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব মুহাম্মদিয়া কওমি মাদ্রাসা চাটখিল। এই যে মাহফিলের এই আয়োজন নিয়ে কি এলাকাতে মাইকিং হয় নাই? প্রসার হয় নাই? আমি এই জন্য কথাটাই বলছি, আজকে যিনি প্রধান মেহমান দোয়াগী হিসাবে আসছেন, হাফিজ ভাই বলছেন পুরা বাংলাদেশে এক নামে মোমিনবাড়ি মাদ্রাসা বললে আমি নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ ওখানে শুনাইতে গেছি, মানে হেফজ শুনাইতে গেছি আর কি। আমিও কিন্তু মোমিনবাড়িতে 1 মাস পড়ছি এক রমজানে। তো ওখানে গেছি শুনাইতে, জিজ্ঞেস করলো বাড়ি কই, বললাম যে চাঁদপুর ফরিদগঞ্জ। তো উনি বললো যে আমাকে জিজ্ঞেস করতেছে মোমিনবাড়ি চেনেন? বরিশাল যাচ্ছি লঞ্চে, লঞ্চের মধ্যে বরিশালের মানুষ জিজ্ঞেস করতেছে। লঞ্চ থেকে নেমে সারাদিন 2014 সালে যে ঘটনাটা ঘটে দেশে শাপলা চত্বরে, মনে আছে না? ওই সময় যে কোনো কারণে ভুলের মধ্যে আমি ঘুমে রইলাম, লঞ্চ বরিশাল চলে গেছে, দিনের মধ্যে কোনো কিছু চলে না। আবার রাত্রে ওই লঞ্চে আসছি, মসজিদে গেছি নামাজ পড়তে। ওই মসজিদের ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করে মোমিনবাড়ি চেনেন? সুবহানাল্লাহ। এই যে এতটুকু উল্লেখযোগ্য জায়গা, এত সুনামধন্য একটি প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের মধ্যে সবাই চেনে, সারা বিশ্বের মধ্যে। আর আমরা আমাদের এলাকাতে সেই জায়গার মেহমান এখানে নিয়ে আসলাম, তাও প্রধান যিনি, ওনাকে কি বলেন? আমার মনে হয় যেন আমাদের বদনসিব এমন একজন ব্যক্তির পদধূলি আমাদের এখানে পড়ছে, আর আমরা বাড়িতে দোকানে এখানে সেখানে সময় কাটাচ্ছি। নারাজ আল্লাহ আমাদের প্রতি হবে না কাদের প্রতি হবে বলেন? দায়িত্ব তো আছে, কি বলেন? আজকের দিনে আড্ডা না দিলে কি এমন ক্ষতি হতো? যাই হোক, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে ওনার বাড়িতে পৌঁছে দেখ, সকলে বলে আমিন। হুজুর যেন আমাদের প্রতি বদদোয়া না করেন, হুজুরের প্রতি আমাদের আবেদন, কি বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এখন যে মাদ্রাসা বসে আছি, এটা কি গত 1 বছর আগে কোনো মাদ্রাসা ছিল? ছিল 1 বছর 2 বছর আগে কি মাদ্রাসা ছিল? মানে এটাই বোঝাতে চাচ্ছি, 2 বছর হয়ে গেছে না? তাহলে 2 বছর আগে এখানে মাদ্রাসা ছিল না, একটা জমি ছিল, কি বলেন?
এই যে আজকে আমি আপনি আমার এলাকার যারাই হুজুরকে দাওয়াত করছে, হুজুর আসছে, মোমিন বাড়ির হুজুরের কথা বলছি, বা ধরেন আমি, আপনারা যদি আমাকে কয়েক লক্ষ টাকা দিয়ে বলতেন যে এখন রাত কয়টা বাজে, 9:15, এই রাত কনকনে ঠান্ডার মধ্যে 9:15 এই ক্ষেতের মধ্যে এসে আপনি বক বক করেন, এই মাদ্রাসার আপনাদেরকে আসতাম? বলেন আসতাম? আসতাম না। হুজুর আসতো? কেউই আসতো না। আপনারা আসতেন? কেউই আসতো না। এই আসার উদ্দেশ্য কি জানেন? আসার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের সঙ্গে একটি আসমানি গ্রন্থ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন বলেন? আসমানি গ্রন্থ। তো সর্বপ্রথম আসমানি গ্রন্থ হলো 100 কয়খানা? 104 খানা। এই 104 খানার মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কি বলেন? সবচেয়ে দামি কি? আল কোরআন। এই কোরআনের সঙ্গে যা মিশবে, যে মিশবে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাকে দামি করেছেন দিতে। সুবহানাল্লাহ। কি করবে বলেন? দামি বানাবে। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে মুমিন বাড়ির হুজুর মিশছেন, আল্লাহ তাআলা হুজুরকে ওই মাদ্রাসা সহ গোটা বাংলাদেশের প্রধান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে আমি মিশছি, আল্লাহ তাআলা আমার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ইরি ক্ষেত এখানে থাকতো, ধান ক্ষেত থাকতো, আমাকে আপনাকে এখানে ডাকলে আমরা আসতাম না, কিন্তু কোরআনের কথা হবে, কোরআন এখানে প্রতিষ্ঠিত হবে, কোরআনের খেদমত হবে, কোরআনের মাদ্রাসা হবে, কোরআনকে শেখানো হবে, এজন্য এই প্রতিষ্ঠান করা হয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করে এখানে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে যে মিশবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন বলেন? দামি করবেন। কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান কতটুকু দুনিয়াতেও রয়েছে, কবরও রয়েছে, হাসরে রয়েছে, মিজানে রয়েছে, ফুলসিরাতে রয়েছে। तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা আলাদা রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে মসজিদের খতিব সাহেব সম্পর্ক রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির খতিব হিসাবে ওনাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। মসজিদের ইমাম কোরআন বুকে ধারণ করার কারণে কোরআন তেলাওয়াত মসজিদের মধ্যে, নামাজের মধ্যে তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জাতির ইমাম হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। কোরআনের সঙ্গে মেশার কারণে একটি নরমাল কাঠ দ্বারা নির্মিত হয় রেহাল, ওই রেহাল সম্মানিত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঘরের মধ্যে কত দামি দামি পোশাক থাকে, কত দামি দামি চাদর, কম্বল, চাচিম, কত রকমের পোশাক আদি জামা কাপড় থাকে, কিন্তু কোরআনের সঙ্গে 30 টাকা দামের একটি গজের কাপড়, ওই প্লাস্টার কাপড়টা যখন কোরআনের সঙ্গে খিলাফ হিসাবে হয়ে যায়, ওই কোরআনকে সঙ্গে এই কাপড়টা লাগার কারণে এই কাপড়কে কেউ পরে গেলে কাপড়কে তুলে চুমু খায়। এটা কোরআনের সঙ্গে মিশার কারণে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের সঙ্গে মিশার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মহাশ্রেষ্ঠ একজন খাদেম বানিয়ে দিয়েছেন। আমরা সকলে সেই ইতিহাস জানি, এরপরেও স্মরণ করিয়ে দিতে চাই।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য গিয়েছেন। নবীজির গর্দান কাটবেন, নবীজিকে কতল করবেন, নবীজির কল্লাটা আলাদা করবেন, পুরস্কৃত হবেন, তিনি পুরস্কার নেবেন। এই ইরাদা করে রাস্তা থেকে বের হয়ে, মজলিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে একজন লোকের সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? এখন কথা বলার সময় নাই রে, আমি মুহাম্মাদের কল্লা আলাদা করে নিয়ে আসবো। কেন কেন? মুহাম্মাদের কি দোষ? মুহাম্মাদের দোষ যাই আছে না আছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগানোর জন্য চেষ্টা চালাইতেছে, নতুন ওহীর সুসংবাদ দিচ্ছে। মুহাম্মদ বলতেছে আল্লাহ নাকি কোরআন পাঠিয়েছে, কোরআনের তেলাওয়াত সে জায়গায় জায়গায় মানুষদেরকে শোনাচ্ছে, যে শুনে সেই মুসলমান হয়ে যায়, সেই মুসলমান হয়ে যায়। আমাদের ধর্ম থেকে সে নতুন ধর্ম মানুষদেরকে শিখায়। আজকে আবু জাহেল সহ উতবা সাহেবা মুগীরা সহ বৈঠক করলো। ওই বৈঠকের মধ্যে পুরস্কার দিবে যে মুহাম্মাদের কল্লা আনতে পারে, কবরি থেকে মুহাম্মাদের কল্লা আলাদা করতে পারে। আমি ওমর রাজি হয়ে গেলাম, মুহাম্মাদের কল্লা আলাদা করে আনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওই লোকটি বলতেছে, নিজের পরিবারের খবরটা আগে নাও, নিজের পরিবারের খবর নাও। আর এদিকে তোমার ভাই, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর মুহাম্মাদের দরবারে যাওয়ার আগে মাথা গরম হয়ে গেল। কি শুনলাম, কি শুনলাম। ওইদিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে বোনের বাড়িতে চলে গেল। গিয়ে দেখতেছে, কান পেতে শুনতেছে, ঘরের মধ্যে যাওয়ার আগে কি যেন তেলাওয়াত চলতেছে, এত মধুর, এত সুন্দর আওয়াজ বোনের জবান থেকে, ভগ্নিপতির জবান থেকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের মধ্যে না গিয়ে আড়ালে থেকে কিছুক্ষণ তেলাওয়াত শুনলেন। ওমরের বোন, ওমরের ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিচ্ছে, স্বামী স্ত্রীকে কোরআন শিক্ষা দিচ্ছে, স্ত্রী স্বামীর কাছ থেকে কোরআন শিখে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে এই কোরআন তেলাওয়াত শুনলেন, ঘরের মধ্যে ঢুকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে বোন জিজ্ঞাসা করলেন, এই অসময়ে তুমি আমার ঘরে কেন? এই সময় তো তুমি আমার ঘরে আসার কথা না। ঘরের ভিতরে ঢুকে কতক্ষণ মারলেন, বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। মারার পরে বলতেছে, যতই তোদেরকে মারি, কিন্তু একটা কথা হলো, এতক্ষণ পর্যন্ত যা তেলাওয়াত করেছো ওটা কোথায়? এটা দে। সুবহানাল্লাহ। কি এমন তেলাওয়াত করলে রে বোন? আমার দিল ঠান্ডা হয়ে গেল, এত মধুর তেলাওয়াত আমি আর কোনো কিছু শুনি নাই। মক্কাতে কত রকমের কবিতা আবৃত্তি হতো রে বোন, ওই আবৃত্তি আমি শুনেছি, সব চাইতে বড় বড় কবিদের আবৃত্তি আমি শুনেছি। এত মধুর আবৃত্তি আমি আর শুনি নাই। বোন কি তেলাওয়াত করেছো ওটা আগে আমার কাছে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চুপ হয়ে গেলেন, দিচ্ছেন না। বলতেছে, বোন আর মারবো না, কি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছো ওটা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, এটা ধরতে হলে তোমাকে ওযু করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যা তেলাওয়াত করেছিলেন কোরআনে পাকে সূরাতুত তাহা, এই সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, ওযু করে আসলেন, তাহারাতের গুরুত্ব দিলেন। তাহারাত হয়ে ওযু করে পবিত্র হয়ে ওটা হাতে নিলেন,
তাকিয়ে রইলেন। এই তেলাওয়াতটা আবার একটু পরে আমাদেরকে শোনাও রে বোন। এত মধুর তেলাওয়াত আমার অন্তরটা ছুঁয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে তেলাওয়াত শুনলেন, বোনের কাছ থেকে ক্ষমা চাইলেন। বোন, এতক্ষণ বুঝতে পারি নাই, তোদেরকে মারলাম, চল আমরা আর দেরি করব না। আমি আজকে শপথ নিয়েছি কোরআন তেলাওয়াত শুনে আমি মুহাম্মাদের দরবারে মুহাম্মাদের কল্যাণতে যাব না, বরং মুহাম্মাদের দরবারে যাব। আমি ইসলাম গ্রহণ করব, আমি পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা দীর্ঘক্ষণ নয়, আমি দীর্ঘ ঘটনা আপনাদেরকে শোনাবো না, কয়েকটি কথা থিম আপনাদেরকে দিয়ে যাব। তাফসীরের দিকেও যাব না, কোরআনের আয়াতটা রদ করব না। কয়েকটি কথা আমি বলবো, কোরআন কত দূরে আর আমরা কত দূরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পরিবর্তন হয়েছে এই কোরআনের কারণে। কোরআন আমাদের থেকে বহু দূরে, যার কারণে আমরা আমাদের নিজেদের ইজ্জত সম্মান এগুলো হারিয়ে ফেলতেছি দিন দিন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে পাওয়া যায়, এই ওমর